এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তাদের জন্য রয়েছে খুশির খবর। কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই দুইটি নতুন নিয়ম মেনে আবেদন করলে পুনরায় আপনার নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে জানাবো সেই দুইটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম কি, কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে এবং কি ভুল করলে আপনার আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এসআইআর প্রক্রিয়ায় অনেক ভোটারের নাম যাচাইয়ের জন্য ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হয়েছে। তবে এর অর্থ এই নয় যে আপনি আর কখনো ভোটার তালিকায় ফিরতে পারবেন না। যদি আপনি প্রকৃত ভারতীয় নাগরিক হন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন, তাহলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। প্রথম গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যদি আপনার নামে হিয়ারিং নোটিশ আসে তাহলে নির্দিষ্ট তারিখে অবশ্যই শুনানিতে উপস্থিত হতে হবে। অনেকেই নোটিশ পাওয়ার পর গুরুত্ব দেন না, কিন্তু যথা সময়ে উপস্থিত না হলে আবেদন খারিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই নোটিশ পেলে অবশ্যই সময় মতো শুনানিতে যান এবং সব নথি সঙ্গে নিয়ে যান। এরপর রয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন যে আবেদন করার সময় সঠিক এবং সম্পূর্ণ নথি জমা দিতে হবে। যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং নাগরিকত্ব সংক্রান্ত যেসব নথি চাওয়া হবে সেগুলোর মূল কপি ও স্বপ্রত্যাশিত ফটোকপি সঙ্গে রাখতে হবে। কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি দিলে আবেদন আটকে যেতে পারে। এবার জেনে নেওয়া যাক কি কি নথি লাগবে। সাধারণভাবে আধার কার্ড, জন্ম সনদ, স্কুলের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে সেটি পুরনো ভোটার আইডি, রেশন কার্ড, বিদ্যুৎ বিল এবং বা অন্যান্য ঠিকানার প্রমাণপত্র চাওয়াতে হতে পারে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথিও চাইতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি আপনার নাম ভুলবশত ডিলিটেড হয়ে থাকে তাহলে নির্ধারিত ফর্মে আবেদন করে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। মোবাইল নাম্বার ও ঠিকানা সঠিকভাবে লিখুন যাতে ভবিষ্যতে কোনো নোটিশ এলে সহজভাবেই আপনার সঙ্গে যোগাযোগ করা যায়। মনে রাখবেন, কারো কথায় ভুল তথ্য কখনোই জমা দেবেন না বা ভুয়ো নথি ব্যবহার করবেন না। এতে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনি সমস্যাও হতে পারে। সবসময় সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিইএলও বা ইআরও বা নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড হওয়া মানেই নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। এটি ভোটার তালিকা সংশোধনের একটি প্রশাসনিক প্রক্রিয়া। তাই আতঙ্কিত না হয়ে সঠিক নিয়মে আবেদন করুন এবং প্রয়োজনীয় নথি সময় মতো জমা দিন। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং পরিবারের সদস্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।